রোজা অন্ধকার দেখছো আপনি দুইটা বাতি নিছো চারটা বাতি নিছো আলোকিত করছো আমাদের রুহানি খুশ হইব দোয়া ভাইবা ফজ ভাইবা ও পর্যন্ত শেষ ও বাবা একটা কি বেশি যাইও না এখন যদি মনে করো আমি 100টা বাতি জ্বালাইলে আমার মকসুদ পুরো হইব বাবা এই ধরনের যদি নিয়ত আনো তাহলে শিরকি গুনাহ যাইবা গিয়া টাকা বান্দার যাইও না বাবা এমন ভাবে যেন বাতি জ্বালাইতরা লাইন ধরিয়া খুদাল দি টানিয়া ভালাইতরা এমন ভাবে ধূপকাঠি ধরাইছন বড় বড় বুন্দা দুমার কারণে মানুষ আগরবাতি ধূপকাঠির গন্ধর কারণে সেন্টর কারণে মানুষের ফায়দা হইতো মজা লাগতো এখন ধূপকাঠির গন্ধর কারণে মানুষ টিকতে পারে না ওলি আল্লাহ শুন ওলি আল্লাহর মাজারও যাকবা ঠিক কবরের মধ্যে বাতি জ্বালানি জায়েজ নাই বাঙ্গাইয়া কইয়া বা দেখো বাহিন কিতাব নষ্ট ইসরাইল লাগবে ই হুজুরে কিতাব বানাই কতদিন তো কবরের বাতি জ্বালাই জায়েজ না বাঙ্গাইয়া কইয়া ঠিক কবরের উপরে বাতি জ্বালানি জায়েজ না কবরের উপরে বাতি জ্বালানি না কবরের বারাম ওলি আল্লাহ আসেন একজন নেক মানুষ এর কাছে গেলে মানুষে ফায়দা পাইব মাইনুস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি এরার কাছে গেলে মানুষে ফায়দা পাইব যার কারণে দুনিয়ার থাকতে জেলা ওলির কাছে গেলে ফায়দা মিলে এরার মরণের পরে তারার কাছে গেলে রুহানি বাবা ফায়দা মিলে এরার ওসিলা লয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আপনি গেছেন সন্ধ্যার বেলা এখন ওলি আল্লাহর মাজার এখানে অন্ধকার আপনি নিছন বাতি নিয়ে জ্বালাব দুইটা বা তিনটা হয়ে গেছে জ্বালাই লাইছন অসুবিধা নাই জয়টা লাগে ফর্স হয়ে গেছে আলোকিত হয়ে গেছে গিয়া একটা কি বেশি জ্বালাইবা না 60টা বাতিও আলোকিত হয়ে গেছে গিয়া রোজা সবকিছু দেখা যায় কিন্তু গর্দিশপুরীর লাগান সাইন জানি লাইন ধরি জ্বালাইবা না দেখছেন গর্দিশপুরীর আলো কুদাল দিয়ে টানিয়া ভালানি লাগে আপনারা দেখছেন নি আমি যা কইয়ার যান হক কইয়ার মনে বলে আইখান হুজুরে মাতিতা গর্দিশপুরীর আর জীবনে আছে এটাও না এক জোড়া আমার না গেলে হইব বুঝাইছে ইত্যাদি লেগে সব গুনার কাম করতে সব গুনাহ ইলা করতে করতে গর্দিশপুরী আল্লাহর ওলি সব আমরা সঠিক কিন্তু ওলির কাছে যাইতে যাইতে ইহতেরাম করতে করতে এখনকার সারা শিরকি করদা বর্তমানে গর্দিশপুরীর গেলে একবার শিরকি আরম্ভ হয়ে গেছে গিয়া হইবা ছিল আমি দেখাইয়া দিয়া ও বাবা আপনারা গর্দিশপুরীর আমি নিজে একদিন দেখিয়া তওবা করছি আল্লাহ আমারে আর বারবার নেওয়া কোন জায়গা ইলা আমরা ওখানে এক জায়গাত আছে আমরা ওলা বয়কট করছি দাসকাম আমরা মৌলানা চিন্তাবার সাদুল্লাহ ফিয়া শাইনওয়ালা ডুল ডফকি বাজনা দাদা তো গান বাজনা এখন ওয়াজ আরম্ভ করি করি প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া বাবা এটা জিনিস বন্ধ হইত লাইন ধরিয়া শত শত বাতি জ্বালানি এখন মুঠে আগরবাতি জ্বালানি ও বাবা এটা কিন্তু শরীয়ত নাই খালি গুনাহ করডা যারা হিন্দু ধর্মের মানুষের সজিদা করত হিন্দু ধর্মের মানুষের থাকা বান্ধব হিন্দু ধর্মের মানুষের রাখি বান্ধন ওটা দেখা যায় আমরা অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে গিয়া থাকা বান্ধব আছেন না দেখছেন না আপনারা বিলকুল শিরকি গুনাহ তিন গাইড দিছেন তিন মকসুদ পুরো হইতো নাউজুবিল্লাহি মিন যালিক এরা তওবা আজিম তওবা হরফা এর জন্য বিশেষ করে আল্লাহর কাছে কোন নেক মকসুদর লাগি হাজত নামাজ পড়ো ওলি আল্লাহর মাজারে যাকবা আমার কাছে সেই কিতাব আছে অন্যান্য আলিম ওয়ালার কাছে পাইবা মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জাইন লেখছেন বহুত বিশারদ একজন হক্কানি আহলে সুন্নাতের একজন আলিম যে আলিম পাক্কা একজন আলিম ও কিতাব আনছেন ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়া তুমি তানি সুমা দিও না আসন নালি ওয়াল্লাহ আলী গোসাইত্রা আলিম বাহর হাতে একদিনও সুমা খাওয়া নাই আর ইনু গিয়া খালি খেসের বেঠায় আলি বুঝাইছেন বাহর ভাত সুমা খাইলে তো সব কতকার মার ভাত ধরিয়ে সুমা খাইলে সব কতকার উস্তাদর ভাত সুমা খাইলে সব কতকার ইনু না খেসের বেটা হলো গিয়া হিনু খালি শুধু যাইতা সালাম করতা আল্লাহর ওলিরে পড়াশোনা করো কাদিয়ান মুক্ত ইয়া আল্লাহর ওলির ওয়াসিলা লইয়া দোয়া করো রোজা অন্ধকার দেখছো আপনি দুইটা বাতি নিছো চারটা বাতি নিছো আলোকিত করছো ওলির রুহানি খুশ হইব দোয়া ভাইবা ফজ ভাইবা ও পর্যন্ত শেষ ও বাবা একটা কি বেশি যাইও না এখন যদি মনে করো আমি 100টা বাতি জ্বালাইলে আমার মকসুদ পুরো হইব বাবা এই ধরনের যদি নিয়ত আনো তাহলে শিরকি গুনাহ যাইবা গিয়া টাকা বান্দার যাইও না বাবা এমন ভাবে যেন বাতি জ্বালাইতরা লাইন ধরিয়া খুদাল দি টানিয়া ভালাইতরা এমন ভাবে ধূপকাঠি ধরাইছন বড় বড় বুন্দা দুমার কারণে মানুষ আগরবাতি ধূপকাঠির গন্ধর কারণে সেন্ট
ইন্টারনেটের কারণে মানুষের ফায়দা হইতো, মানুষের ফায়দা হইতো, মজা লাগতো। এখন দুফাটির গন্ধর কারণে মানুষ টিকতে পারে না। ইলয় নাই বুঝা যায় না, মশা কাঁদানি আর বুঝি নাই। এই হাল্লত একটা জ্বালাইতে আপনি মাত্র একটা বাচ্চা ভাসটা বাস কাফি, আপনার ঘরে একটা জ্বালা কুয়া। এই ধরনের যে জিনিসগুলো আমরা নিষেধ করি না, আমরা এটা নিষেধ করলে আমরা রুজি কমে যাইব। বুঝাইছেন নি মা? আমরা রুজি কমে যাই, মানুষ বন্ধু মাত বুঝাইছেন। এই ধরনের অবস্থা চলে আমরা কিছু কিছু জায়গায়। ইতার থেকে আমরা আহলে সুন্নতুল জামাতের বদনামার যে আহলে সুন্নতে এই ধরনের বন্ডামি করে। এর লাগে আহলে সুন্নত বাবা জামাত বন্ড নাই। কিছু সংখ্যক বন্ড দুনিয়ার জমিনের মধ্যে আছে, এরা এইভাবে দেখবা কোন সময় লাল সাল্লু লাগাই দিছ, লাল দেখবা কাপড় লাগাই দিছ, যেটা লাল পরহেজ করতাম, লাল জিনিস হিন্দু ধর্মের মানুষ ব্যবহার করে, বট গাছের মধ্যে বান্ধিয়া রাখে। আমরা এটা বাধা দিতাম না কোনোদিন, এটা তারা ব্যবহার করার খরচ। বট গাছের মধ্যে বান্ধিছন বান্ধব, কিন্তু লালটারে আমরা কিছু পরহেজ করতাম। লাল কাপড় কিছু উলামায়ে কেরাম হলে কইছেন গিয়া বলে মকরু ব্যবহার করা মকরু। এর লাগে লাল তাকি বাঁচার চেষ্টা করতা, যার কারণে কবরের উপরে বাতি জ্বালানো যায় না, সাইডে দিয়ে জ্বালানো যায়। ঠিক উপরে না, এখন আইলাম ফেকার এক মাসলা যায়। এটা ফতোয়া স্বামী তাঞ্চল আমার এক উস্তাদে বয়ান করছে, আমার এক উস্তাদে বয়ান করছেন ফতোয়া স্বামী তাঞ্চল। রাত্রিবেলা কবর কুদাইয়া থাকছে গিয়া মানে মকরু। আমি কইলাম কিলা হুজুর? হয়তরা রাত যদি কবর কুদন নিশ্চয় মুসল লইয়া যাইবা, বড় আগুন লইয়া যাইবা না। এর লাগে আগুনের তাপ কবরের মধ্যে লাগা নিয়া থাকছে গিয়া মকরু। ওটা নিয়া দুইটা তেলা বাঞ্চন খেয়ে কইসন রায় কবর কুদা মকরু, খেয়ে কইসন কবরের মধ্যে আগুনের তাপ লাগানি মকরু। আগুন তাকি বাঁচাইতা কবর রে, কোনদিন আগ্নির তাপ লাগাইতা না। এর লাগে হয়েছে কবরের দ্বারো তুমি তাই আগুন নিও না, আগুন তাকি বাঁচো সরিয়া থাকো, সেই আগুনে তোমার একদিন ঘুরিব বাবা। যার কারণে আমরা যে অধিক বাতি জ্বালাইয়ার সবে বড় তলা হিসাব করিয়া জ্বালাইবা, বেশি জ্বালাইবা ইসরাফ খরচ করবা, গুনাহগারাইবার হিসাব দিবা। এই টাকাটা বেশি যদি আপনি মোমবাতি দাউরি ছাড়াইতে প্রয়োজন নাই। আপনার বাড়ির কারেন্ট আছে, কারেন্টের অভাব নাই, ইনভার্টার আছে, আপনি দুফাটি সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাকা, আতর লাগাকা, গতগার মধ্যে মাখকা, গরর দুনা জ্বালাকা, দুফাটি পাতলা পাতলা জ্বালাকা, যেটা বেশি ক্ষতিও করে না, গড় সুগন্ধ দাগ দো পয়সা কিছু বাঁচাক। এই রাত খয়রাত করলে আল্লাহ বেশি কবুল করেন। মসজিদে যাওয়া গিয়া মসজিদর বাক্সতুরা দেখবা, এতিম হকির মিসকিন দে দেখবা, মসজিদর মেসাবরে দেখবা, মেসাবে সারার লাগি দোয়া করবা। আমরা ওদিকে যদি আমরা তুড়া এদিন খরচ করতাম পারি, আল্লাহ সামনের বছর বাকি বছর হলে আল্লাহ বালা চালাইব যে আমার বন্দা মুহূর্তে হাত খুলি আমার রাস্তা খয়রাত করছে, আমি ই বন্দার রিজেক রে জমিনে তুলা বাড়াইয়া দিলাই। এর লাগি বিশেষ করিয়া এই ধরনের শিরকি গুনাহ থেকে আমরা বাঁচিতাম, ইসরাফ থেকে বাঁচিতাম, আল্লাহর ওয়াস্তে ইতার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এটা আমরা ক্ষতি হয়, এটা আমরা ক্ষতি হয়, আর আমরা গুনাহ লিপ্ত হইছি। আর এটা আমরা বিলকুল গুনাহ করি, আর মাঞ্চরে নিষেধ করকা হবা তুমি ওলি আল্লাহর মাজার আইছো পড়াশোনা করো, কিন্তু তুমি অধিক বাতি জ্বালাইবার জায়গা নাই, কিন্তু জলে কিন্তু আলোকিত আছে, জলের দুই একটা জলে, কিন্তু যদি ডের জ্বালাইতা বাঁধি মানুষের আমল হয়ে যাব অন্য জাতির মতো। মানুষের লাইন ধরবো, খালি মনে করবো তার আকিদা হয়ে যাব, জ্বালানি মনে করো কিতা, হ্যাঁ তার আকিদা বানাই নিব, তখন সেইটা জ্বালানি ছাড়া বুঝতেও না। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া এই ব্যাপারে আমরা একটু সচেতন হইতাম। আমরা মানুষের নিষেধ করতাম, শ্রদ্ধার তাকে মানা করক। দেখো কোন অলি আল্লাহর বাজার কোন মানুষে আবার শ্রদ্ধা দিলার হইবা খিলাদের, আমি নিজে দেখছি বাবা একবারে শ্রদ্ধা নাই, ওয়াল গিয়া ওলা খবর লাগাইয়া বেটা খিতা খিতি খালি ভরে, আমি নিজে দেখছি। ইগু আবার শ্রদ্ধার নমুনা হয়ে গেছে গিয়া ফারেন না হিনু মানছে কুদামতে পারবে, বেটার ডাইরেক্ট ওলা উন্দ ইয়া হাফ ওয়ালো খবর লাগাইছে যেমনে আরো খালি খান্দে। আপনার সজিদার আকার বনি যার, সজিদার সুরত বনি যার,
এর লাগিলা না আল্লাহর কাছে দোয়া করে হাজত নামাজ পড়ো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বাবা 2 রাকাত নামাজ পড়ো বা 4 রাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো ইলা দোয়া করলে আল্লাহ মানুষের হাজত রে পুরা করেন আমরা ঘর বসিয়া বাবা সওয়াবের মালিক হইতাম পারমু ওলি আল্লাহর মাজারও যাইতাম মাঝে মধ্যে যাকবা কিন্তু গিয়া বেশি সে আল্লাহর ওয়াস্তে ইহতিরাম করতে করতে দয়া করে শিরক থেকে বাঁচার চেষ্টা করো ও কবরস্থান আছে ইনো কবরের উপরে কেউ বাতি জ্বালাই না জানি গুনাহগার হইবা কবরও কোনো আগুনের তাপ লাগতো না ওয়াল যেটা আছে সবে বরাতর রাত মানুষ আসবা জিয়ারত করবা পারলে হয়তো কারেন্ট লাগাইয়া 2টা মানে আপনার যে কোনো লাইট রাখি দেখবা মানুষে জানবো ইনো কবরস্থান বড় ফর্সা আলোকিত দেখিয়া দোয়া করবো কিবা তো আলোর সাইডে কয়টা বাতি দেখবো হই ঘরে ইনো তো নিশ্চয় কবরস্থান রে চুয়া দাঁড়াইয়া আমি পড়াশোনা করিয়া যাই গিয়া কোন মানুষ যাইতে সময় কইবা আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর এর লাগে বাইরা জ্বালাইতে ভাড্ডা কিন্তু আল্লাহর বান্দেগান কবরের একবারে বলে বাবার হিতানো নিয়ে গুদরাইলাই গুনাহগার হইবা কবরের মধ্যে আগুনের তাপ লাগাইতা না লাগানি মাকরুহ এর লাগে আল্লাহর বান্দেগান কবরস্থানও যাইতে পারবা কবরস্থানও গিয়া জিয়ারত করক কাজুরু কুবুরহুম ওয়া ইন্নাহু তাযকিরাতুল আখিরা বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল ফরমান তুমি গান জিয়ারত বেশি করিয়া করো জিয়ারতে তোমাদের আখিরাতের ফায়দা হইবা আখিরাতের কথা স্মরণ হইব ইয়াদ হইব যত বেশি বান্দা জিয়ারত করব তত বেশি ফায়দা খার বলে মইয়িতর ফায়দা জিন্দার ফায়দা বলে মইয়িতর ফায়দা হইলো আযাব যদি হই যায় তখফিফ হইলো আর মইয়িতর রূহানি জিন্দার লাগি দোয়া দিল আর মুর্দে গান হলে জিন্দার লাগি দোয়া দিলে জিন্দেগানোর মানে দুনিয়ার জীবন খান বালা চলে শান্তির জীবনের রিজিক খোলায় কুশাদা করে